আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন মানুষ যদি জান্নাতে যেতে চায় তার জন্য করণীয়টাও আমি জানায় দিলাম। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করেছো আমি তোমাদেরকে এমনি এমনি জান্নাত দেব? ওয়ালাম্মা ইয়ালা মিল্লাহুল্লাযিনা জাহাদু মিনকুম, আমি আল্লাহ জেনে নেব না তোমাদের কাছ থেকে তোমরা কারা কারা আমার কোরআনের জন্য চেষ্টা করছো আর কারা কারা করো নাই। এইটা না জানা পর্যন্ত তোমাদেরকে জান্নাত দিব এটা তোমাদের বললো কে? তোমরা কি ধারণা করে বসে আছো নাকি? বলে রব্বুল আলামিন নবীজিকে ডাক দিয়ে বলতেছেন, মা আনসালনা আলাইকাল কুরআনা লিতাশকা, আমি কোরআন আপনার কাছে এই জন্য নাজিল করি নাই যে আপনি কষ্ট পাবেন, আপনি দুঃখ পাবেন, দুঃখ কষ্ট করবেন, এই জন্য আমি কোরআন নাজিল করি নাই। কোরআন নাজিল হয়েছে মানুষের ভাগ্য বদলাবার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, আল্লাহ কোন জাতির ভাগ্যের পরিবর্তন ততদিন পর্যন্ত করবেন না যতদিন না ওই জাতি নিজের ভাগ্য বদলাবার জন্য চেষ্টা না করে। এই জন্য কোরআন বাড়িতে থাকার পরেও আমরা যদি আমাদের ভাগ্য বদলাতে না পারি তাহলে আমাদের জন্য চরম দুর্ভাগ্য। সেই জন্য কোরআনকে পাশে যারা আমরা চাই দুনিয়া এবং পরকালে, তাদের জন্য 6টা উপায়ের 1 নাম্বার কোরআন সহি পড়া, 2 নাম্বার বুঝে শুনে পড়া, 3 নাম্বার গুরুত্বপূর্ণ জায়গাগুলো জানা, 4 নাম্বার একটুখানি গবেষণা করে বোঝার চেষ্টা করা, 5 নাম্বার আমল করা। ফাযাক্কির বিল কোরআনি মান ইয়াখাফু ওয়াঈদ, আপনি কোরআন দিয়ে উপদেশ দেন তাদেরকে যারা পরকালকে স্বীকার করে। বলেন তো আমরা পরকালকে স্বীকার করি না করি না? করি। যদি করি, এই কোরআনকে কি কিয়ামতের দিন আমরা আমাদের সপক্ষে আমাদের পক্ষে দুনিয়া এবং পরকালে চাই? হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, এটা আমাদের জন্য দলিল। যদি আমরা চাই, উপায় জানো কয়টা? বলেন বলেন কয়টা? আরেকবার বলেন কয়টা? 6টা। তার 1 নাম্বার সহি পড়া, 2 নাম্বার বুঝে শুনে পড়া। আমরা কি সহি পড়ার নিয়ত করতে পারি তো? ইনশাআল্লাহ। সহি না পড়লে বিপদ দেখেন কি রকম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত মৌলিক প্রশংসা আল্লাহ। আপনি যদি বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, অর্থ হবে সমস্ত ছেঁড়া কাটা আল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ, হে রাসূল আপনি বলুন আল্লাহ একক। আপনি যদি এটাই বলেন কুল হুয়াল্লাহু আহাদ, তাহলে আল্লাহ একজন আছে তাকে খাও, আল্লাহ একজন আছে তাকে খাও। কত অর্থের বিকৃতি ঘটবে। এই জন্য সহি পড়া। 2 নাম্বার বুঝে শুনে পড়া। 1 নাম্বারটা কি? 2 নাম্বার। 3 নাম্বার গুরুত্বপূর্ণ জায়গাগুলো মুখস্থ করা, মুখস্থ করা। কিছু সূরা না ছাড়া তো নামাজই হবে না। 2-4টা সূরা না জানলে কি নামাজ হবে? সুন্নত নামাজগুলোতে কি করবেন? তো এই জন্য জানা, আয়াতুল কুরসি জানা, কোরআনুল কারীমের কিছু দোয়া জানা, বাবা মার জন্য দোয়া, এগুলো জানা, এগুলো জানা। 4 নাম্বার ফাহমুল কোরআন, কোরআন নিয়ে একটু চিন্তা ফিকির করা। এই কোরআনের মধ্যে সব আছে না নাই? আছে। যুবকেরা চিন্তা করতেছে যে সবই যদি থাকে তো এখনো বিয়ে হয় না কেন? বিয়ের কথা বুঝি কোরআনে নাই, এটা হয়তো মনে করতেছে। সূরা ফুরকানের 74 নাম্বার আয়াতটা যুবক যুবতীরা খুঁজে দেখো, 14 ফেব্রুয়ারি তোমাদের পালন করা লাগবে না? আল্লাহ রাব্বুল আলামিন সেও সমস্যার সমাধান যুবক যুবতীদের সেখানে করে দিয়েছেন। তোমরা তো শুধু প্রজাপতির পিছনে ছোটো। প্রজাপতি ধরতে গেলে উড়ে যাবে, পা ভেঙে যাবে, মরে যাবে, আহত হবে অথবা পালিয়ে যাবে। কিন্তু প্রজাপতির পিছনে তোমরা ছুটবা কেন? ছেলেরা কেন মেয়ের পিছনে ছুটবা? মেয়েরা কেন ছেলের পিছনে ছুটবা? তার চাইতে প্রজাপতির পিছনে না ছুটে বাড়িতেই ফুলের বাগান লাগাও। প্রজাপতি তো আসবেই, সেই সাথে আরো 2-4 জনকে সঙ্গে নিয়ে আসবে। প্রজাপতির পিছনে ছোটার দরকার নাই, প্রজাপতি নিজেই তোমার ফুলের বাগানে চলে আসবে। কথা বলেন ঠিক কিনা? এটা বললাম এই জন্য, ও যুবকেরা, মেয়ের পিছনে ছোটার দরকার নাই, যোগ্যতা অর্জন করো। শুধু মেয়ে না, মেয়ের মা শুদ্ধা তোমার বাড়িতে আসবে, তবে সেটা শাশুড়ি হয়ে। ও মেয়েরা, তোমরা ছেলের পিছনে ছুটতে চাও, বন্ধ করে দাও, যোগ্যতা অর্জন করো। শুধু ছেলে না,
ছেলের বাবাও তোমার কাছে আসবে শ্বশুর হয়ে, তোমাকে খোঁজা লাগবে না, আসবে। পড়াশোনা নাই, শুধু আই লাভ ইউ, যে কথাটা পায়খানাতে লেখা থাকে। আমি পাবলিক টয়লেটে ঢুকে দেখছি অনেক জায়গায় লেখা আই লাভ ইউ। সবচাইতে পচা দুর্গন্ধযুক্ত একটা কথা হলো আই লাভ ইউ। প্লিজ ডোন্ট সে লাভ ইজ লাইফ বিকজ ইট ইজ রং। আই সে এডুকেশন ইজ লাইফ। ভালোবাসাই জীবন বলো না, এটা রং। শিক্ষাই জীবন। সেই জন্য তোমরা যারা মনে করেছো 14ই ফেব্রুয়ারি পালন ছাড়া, আই লাভ ইউ বলা ছাড়া জীবন তো সাজবে না, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কথা বলে দিয়েছেন সূরা ফুরকানের 74 নম্বর আয়াতে, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। যুবক যুবতীদের কথা, বিয়ের কথা, সন্তানের কথা, সব সন্তান হলে কেমন সন্তান হবে? ডিপজল হবে নাকি ইমাম আবু হানিফার মতো হবে, আব্দুল কাদের জেলালির মতো হবে, সেটার কথাও সেখানে বলে দেয়া আছে। আমার প্রিয় ভাই ও বোনেরা, এমন কোন কথা নাই কোরআনুল কারীমের ভিতরে বলা হয় নাই। এই জন্য 4 নাম্বার গবেষণা করা। 5 কষ্ট হচ্ছে নাকি আপনাদের? 5 নাম্বার হলো আমল করা। বাড়িতে কোরআন আমল করার দরকার কি আছে না নাই? যে হুজুর আমল তো করি, খালি সপ্তাহে 2 দিন ক্লিন শেভ করি, আমল তো করি, নামাজটা পড়তে পারি না, আমল তো করি, রোজাও করতে পারি না, আমল তো করি, আল্লাহর দিন মানতে পারি না, আমল তো করি, কিন্তু কোরআনের কথাগুলো সহ্য করতে পারি না। এটা হলো আমাদের আমল। কথা বলেন ঠিক না? ঠিক নয় কি? সেই জন্যই আমি আপনাদেরকে একটা কথা বলি। আচ্ছা বলেন তো আপনারা একটু মন থেকে, আপনাদের এলাকায় কি আপনারা বর্ষি চেনেন? বর্ষি, বর্ষিতে যে কেসোটা গেঁথে দেওয়া হয়, আপনাদের এলাকায় কি বলে? এই রায়পুরের আজিজুল ভাই বলেন কি বলে? কেসো, কেসো, কেসো। আচ্ছা আপনারা চেহারা বলেন। আচ্ছা হোক চেহারা। এই বর্ষির মধ্যে যে চেহারাটা গেঁথে দেওয়া হয়, এই চেহারাটা কি মাছের খাদ্য না ষড়যন্ত্র? কথা বুঝে শুনে জবাব দেন। আপনি মাছকে খাওয়াবেন, চেহারা তুলে পুকুরের মধ্যে দেন, মাছ খায়, তার মধ্যে বর্ষি ঢুকাইয়া দিয়েছেন কেন? যখন বর্ষি ঢুকাইয়া দিয়েছেন তখন এইটা আর খাবার নাই, হয়েছে কি? ষড়যন্ত্র। সম্মানিত ভাইরা, কথাটা কেন বলতেছি শোনেন। পানির মধ্যে যখন বর্ষি, এই কেসো চেহারাওয়ালা বর্ষি, চতুর্দিক থেকে মাছগুলো ছুটে আসে। ভালো মাছটা ডাক দিয়ে বলে, শোনো খবরদার, এইটা কেউ গিলবা না, মুখের মধ্যে নিবা না, এটার মধ্যে আছে বর্ষি, ষড়যন্ত্র, এর সাথে বাঁধা আছে সুতা, সেই সুতা বাঁধা আছে কাঠির সাথে, কাঠি ধরে বসে আছে এক মানুষ। যখন খাবা সুতাতে টান পড়বে, তোমাদের গলায় বসে আটকে যাবে, টান দিয়ে উপরে তুলবে, বটি দিয়ে বাড়িতে শরীর থেকে চামড়া ছিলবে, টুকরো টুকরো করে কেটে আগুনে দিয়ে রান্না করে খাবে, পানিতে আর কখনো ফিরে আসতে পারবে না। এই আলোচনা শোনার পরে মাছগুলোর ভিতর থেকে একজন বলল, হ্যাঁ এরকম বক্তব্য আমরা কতজনের কাছ থেকে শুনছি, তোমার কথায় এই টাটকা খাবার বাদ দেব? অত বোকা আমরা না। এরপরে একটা হা করে মুখের মধ্যে বর্ষিটা ঢুকায় নিয়েছে, সুতাতে টান পড়েছে, গলায় আটকে গেছে, উপরে তুলেছে, বটি দিয়ে চামড়া খুলেছে, টুকরো টুকরো কেটে আগুনের মধ্যে দিয়ে রান্না করে যখন রান্নায় উঠায় দিয়েছে, এবার ওই মাছটা বলতেছে, আরে একটা বার যদি হাড়ি থেকে লাফ দিয়ে পুকুরে যেতে পারতাম, পুকুরের সমস্ত দুষ্ট মাছদেরকে বলতাম, খবরদার, খবরদার, জিন্দিগিতে আর কোনদিন বর্ষি মুখের মধ্যে নিবি না, যদি নিস আমার চেহারাটার দিকে তাকা, কি করছে। এবারে আপনারা বলুন, পুকুর থেকে, হাড়ি থেকে কি কোনো মাছ লাফ দিয়ে পুকুরে যেতে পারবে? সম্মানিত ভাইরা, কথাটা কেন বললাম? ওই ভালো মাছটা পরামর্শ দিয়েছিল,
তুমি মুখে নেবে না, বিপদে পড়বে, করুণ পরিণতি হবে। মাছটা দুষ্টটা শুনলো না, এর যা পরিণতি, এ আর যেমন পানিতে ফিরে যেতে পারবে না। তাই ডাক দিয়ে বলতেছে, ও আল্লাহর বান্দা বান্দিরা, ভালো করে কান লাগান, কথাগুলো শোনেন, মানার নিয়তে শোনেন। আমি আমরা সবাই মানার নিয়ত করি। কথাগুলো যদি ভালো না লাগে, উল্টা পথে যদি চলেন, কবরের ভিতরে আযাব আছে, শাস্তি আছে, গজব আছে। এই কবরে যখন শাস্তি শুরু হবে, লোকটা তখন বলবে, ওগো আল্লাহ, একটা বার যদি জমিনে যেতে পারতাম, দুনিয়ার মানুষগুলো সবাইকে জানায় দিতাম, খবরদার উল্টা পথে চলো না, কোরআনের বাইরে চলো না। কবরের মধ্যে ফেরেশতারা আমার দেহটার অবস্থা কি করে দিয়েছে তোমরা তাকায় দেখো। ওই কবরে যাওয়ার আগে সংশোধন হও, উল্টা পরিশুদ্ধ করে তোমরা সোজা পথে চলে আসো, উল্টা পথ চেঞ্জ করে সোজা পথে চলে আসো, তোমরা এই দিকে ফিরে আসো। বলেন তো, আওয়াজ দিয়ে বলেন তো, ওই মুর্দা কি আর কোনদিন কবর থেকে দুনিয়াতে আসতে পারবে? মাছ যেমন পানিতে গিয়ে অন্য মাছদেরকে উপদেশ দেওয়ার সুযোগ নাই, কবরে গিয়ে কোনো বান্দা আর জমিনে ফিরে এসে কাউকে উপদেশ দেওয়ার সুযোগ নাই। ও আল্লাহর বান্দা বান্দিরা, সেই কারণে বললাম, বর্ষির মধ্যে চেরা যেমন ষড়যন্ত্র। এটা বললাম এই জন্য, এই দুনিয়াতে বিভিন্ন দলের নেতা কর্মীরা যখন বক্তব্য দেয়, যাদের বক্তব্যের মধ্যে কোরআন নাই, হাদিস নাই, এই বক্তব্যগুলো বক্তব্য না, এই বক্তব্যগুলো হলো মানবতার জন্য একটা ষড়যন্ত্র। কোরআন হাদিস ছাড়া বক্তব্য সাংঘাতিক রকমের ষড়যন্ত্র। এটা দুনিয়াতে 2 পয়সা ইনকাম করার জন্য একটা মাস্টার প্ল্যান মাত্র, কিছুই ছিল না। গাড়ি করেছে, বাড়ি করেছে, টাকা সয় সম্পত্তি, জমা জমি, স্বর্ণ রৌপ্য, অনেক কিছু করেছে, আঙ্গুল ফুলে কলা গাছ। দুনিয়ার স্বার্থের জন্য এই বক্তব্য। সম্মানিত ভাইয়েরা, এই জন্য বর্ষির মধ্যে চেরা যেমন ষড়যন্ত্র, মাছের খাবার নয়, কোরআন ছাড়াও বক্তব্য তেমনি ষড়যন্ত্র। এবারে কান লাগান, আমালুল কোরআন, তার মানে কোরআনের আমল করার দরকার। ও আল্লাহর বান্দা বান্দিরা, বলেন তো আছে না নাই? 6 নাম্বার বলতে চাচ্ছি। এবার রেডি আছেন আপনারা? এটা হাত তুলে একটা তাকবীর দেন তো দেখি, কারা কারা রেডি। যে আওয়াজ দিছেন, একজন বলছে আল্লাহু আকবার, পরে রোগীর মতো আল্লাহ। ভালো করে একটা তাকবীর দেন দেখি একজন। ওইভাবে বলে নারায়ে তাকবীর বলা লাগে না, সেটাও জানেন না আপনারা। ফাতিহার পরিবর্তে আড়াইতাল্লাজি দিয়ে শুরু করবেন নাকি? নারায়ে তাকবীর। আপনাদের এলাকায় মনে হয় তাকবীর হয় না। আজানের প্রথম শব্দ কি? একামতের প্রথম শব্দ কি? জানাজার প্রথম শব্দ কি? রুকুতে যাওয়ার প্রথম শব্দ কি? সেজদাতে যাওয়ার প্রথম শব্দ কি? আচ্ছা, তাহলে আজানের প্রথম শব্দ কি? সব যদি আল্লাহু আকবার হয়, স্লোগানের প্রথম শব্দ কি হওয়া দরকার? ও ধীরে, এটা বলবেন না, এটা বলিলেই বিপদ, রহি আছে। এটা আবার অনেকের গাছ আলাপালা করে, এটা সহ্য করতে পারে না, আল্লাহু আকবার সহ্য করতে পারে না। যারা সহ্য করতে পারে না, লিখে নেন, লিখে নেন, আপনার মউত ঈমানের মউত নসিব হবে না। আপনি লিখে রাখুন। সম্মানিত ভাইয়েরা আমার, খুব ভালো করে কান লাগাতে হবে। কষ্ট হচ্ছে আপনাদের? এবারে 6 নাম্বারটা বলে শেষ করে দেই। কোরআন আমাদের পক্ষে থাকে, এটাকে আমরা চাই। যদি চাই, 6 নাম্বার হলো একামাতুল কোরআন। কি কোরআন? একামাতুল কোরআন। হুজুর একামাতুল কোরআন তো আরবি শব্দ বুঝি নাই, জিনিসটা কি? জিনিসটা হলো কোরআন আছে কাগজের পাতার ভিতরে বন্দী। এই কাগজের পাতা থেকে কোরআনের আয়াতগুলো, কাগজের পাতা থেকে আমলের মাধ্যমে জমিনে প্র্যাকটিক্যাল করার নাম হলো একামাতুল কোরআন। এটা প্র্যাকটিক্যাল করবেন কালকে। কাগজের পাতাগুলো ছিঁড়বেন আর ফালাই দিবেন নাকি? তো প্র্যাকটিক্যাল কিভাবে হবে? কোরআনের কাগজের পাতার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিনের যে কথাগুলো লেখা আছে,
এই কথাগুলো কাগজের পাতা থেকে নিজের জীবনের আমলের মাধ্যমে প্র্যাকটিক্যাল করার নাম হলো ইকামাতুল কোরআন। তার মানে কোরআন কায়েম করা। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, কোরআন কি কায়েম আছে? এক ছেলে এক মেয়ে একজন আরেকজনকে ভালোবাসে, দুইজনে পালায়া নারায়ণগঞ্জে গিয়া এক জায়গায় বসে বলতেছে যে বিয়েতে তো কবুল করে, যে হ্যাঁ কবুল করে, তুমি 3 বার কবুল করো, আমিও 3 বার কবুল করি, কবুল 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 কবুল। দুইজনে কবুল না করিয়া এক বাসা ভাড়া নিয়ে স্বামী স্ত্রী হিসেবে সংসার করতেছে। আল্লাহ দিলে কয়েক কিছুদিন পর, 2 বছর পর ফুটফুটে একটা বাচ্চা হয়েছে। সুবহানাল্লাহ। কি 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 বলছেন? নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন তো, বিয়েতে তো কবুলই করে নাকি? আচ্ছা, বাচ্চা তো আল্লাহ দিছে, দেয় নাই কি? আচ্ছা বলেন, এই বাচ্চা কি বৈধ? বিয়ে কি বৈধ? তাহলে যে বিয়ে বৈধ হলো না, কারণ কি? কোরআন হাদিস অনুযায়ী হয় নাই, তাই বিয়ে বৈধ হয় নাই। কোরআন হাদিস অনুযায়ী বিয়ে না হওয়ার কারণে স্বামী স্ত্রীর মিলনে যে বাচ্চা দুনিয়াতে আসছে, এই বাচ্চা বৈধ সন্তান না। যেহেতু বিয়েই বৈধ না, বাচ্চাই কি করে বৈধ হয়? তাহলে এই কথা বলার কারণ হলো, কোরআন হাদিস অনুযায়ী বিয়ে না হইলে সেই বিয়ে এবং সেই বাচ্চা যদি বৈধ না হয়, তাহলে কোরআন হাদিস অনুযায়ী রাজনীতি না হলে ওই রাজনীতি কিভাবে বৈধ হয়? কথা মনে হয় বোঝেন নাই, মনে হয় বোঝেন নাই। কালকে বাড়িতে গিয়ে ভাত খাওয়ার পর বসে চিন্তা করে বুঝবেন। সম্মানিত ভাইরা, এখন এই ইকামাতুল কোরআন, কাগজের পাতার মধ্যে থাকা কোরআন, এই কাজ যদি আপনি না করেন কি হবে? শুধু তাই শোনেন, সহিহ মুসলিম 1271 নম্বর হাদিস, কিতাবের নাম সহিহ মুসলিম, 1271 নম্বর হাদিস, 1271 নম্বর হাদিস। এমন কোন মা তার এমন সন্তান জন্ম দেয় নাই, এই হাদিসটা গায়রে সহিহ প্রমাণ করতে পারে? সহিহ মুসলিম 1271 নম্বর হাদিস। قال النبي صلى الله عليه وسلم عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم হযরত আবি হুরায়রা বলেন, আল্লাহর নবী বলেছেন, মান মাতা, যে লোকটা মরে গেল, ওয়ালাম ইয়াকজু, অথচ যে গাজওয়া করে নাই মানে লড়াই করে নাই, সংগ্রাম করে নাই, আন্দোলন করে নাই, চেষ্টা সাধনা করে নাই আল্লাহর জমিনে কোরআনের সমাজ কায়েমের জন্য, ওয়ালাম ইউহাদ্দিস বিহি নাফসাহু, মনে প্রাণে নাই, মাতা আলা শুবাতি মিনান নিফাক, এই লোকটার মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু। যে লোকটা মনে প্রাণে চায় নাই আল্লাহর কোরআন দিয়ে জীবন সমাজ চলুক, তার মানে কাগজের পাতা থেকে কোরআনের আয়াতগুলো বাস্তব জীবনে প্র্যাকটিক্যাল হোক, এটা যে ব্যক্তি মনে প্রাণে চায় নাই, সেই জন্য চেষ্টা করে নাই, এই লোকটার মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু। গেল এটা হাদিস। এবারে শুনেন সূরা ইমরানের 85 নম্বর আয়াত, ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, যে লোকটা ইসলামের পরিবর্তে মানুষের তৈরি করা কোন মত পথ আদর্শ গ্রহণ করলো, ফালা ইউকবালা মিনহু, ওই লোকটার জিন্দেগীর কোন আমল, লা ইউকবালা নফি তাকিদ বালান্দার ফিল মুস্তাকবিল মারুফ, এই লোকটার জিন্দেগীর কোন আমল আমি আল্লাহ কবুল করব না, ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, লোকটা কিয়ামতের ময়দানে ক্ষতিগ্রস্ত হবে। তার মানে হলো ইসলাম আর কোরআনের কাজ বাদ দিয়া মানুষের তৈরি করা মত পথ গ্রহণ যে ব্যক্তি করলো, ওই লোকটার জীবনের কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে না। সম্মানিত ভাইরা, এই যে মুনাফিকের মৃত্যু হলো আর আমল কবুল হচ্ছে না, কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের? কথাগুলো কি আমার? কোরআনের, আরেকটা হলো হাদিসের। এবারে শুনুন, যে ব্যক্তি মুনাফিক অবস্থায় মারা গেল, কোরআনুল কারীমে আয়াত নাজিল হলো সূরা তাওবার 84 নম্বর আয়াত। কি আছে সেখানে? ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতাত, এই মুনাফিক জাতীয় লোক যদি মারা যায়, ওগো নবীজি ঘোষণা দেন এগুলোর জানাজা করা যাবে না। ওয়ালা তাকুম আলা কবরিহি, এদের কবরের পাশেও দাঁড়ানো যাবে না। ইন তাস্তাগফির লাহুম 70 মাররা, এদের জন্য দোয়াও করা যাবে না। আপনি যদি 70 বারও দোয়া করেন, এদের জন্য দোয়াটা আল্লাহর দরবারে কবুল হবে না।
এখান থেকে কি বোঝা গেল? বোঝা গেল কেউ যদি মনে প্রাণে না চায় কোরআন দিয়ে জীবন সমাজ চলুক, মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু, আমল কবুল হবে না, এরপরে জানাজা পড়া যাবে না, দোয়া করা যাবে না, জান্নাতে যাওয়া যাবে না। জান্নাতে যাওয়া যাবে না তার দলিল কি? সূরা আল ইমরান 142 নম্বর আয়াত, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়ালামিল্লাহু আল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। তোমরা কি মনে করেছো আমি তোমাদেরকে এমনি এমনি জান্নাত দিব? কথা কার? সূরা আল ইমরানের 142 নম্বর আয়াত। বাড়িতে গিয়ে খুলে দেখুন, যারা আলোচনা রেকর্ড করেছেন ইচ্ছা করলে পারবেন আমার আলোচনার এই আয়াতটা দিয়ে যতগুলো পয়েন্ট, যতগুলো কোরআন হাদিস দিয়ে কথা বলেছি, আপনি একটা বই লিখতে পারবেন, চেষ্টা করলেই পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন মানুষ যদি জান্নাতে যেতে চায় তার জন্য করণীয়টাও আমি জানায় দিলাম। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করেছো আমি তোমাদেরকে এমনি এমনি জান্নাত দেব? ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম, আমি আল্লাহ জেনে নেব না তোমাদের কাছ থেকে তোমরা কারা কারা আমার কোরআনের জন্য চেষ্টা করছো আর কারা কারা করো নাই। এইটা না জানা পর্যন্ত তোমাদেরকে জান্নাত দিব, এটা তোমাদের বললো কে? তোমরা কি ধারণা করে বসে আছো নাকি? বলেন তো দেখি, জান্নাতের মালিক কে? দেবেন কে? দেওয়ার দায়িত্ব কার? তিনি বলতেছেন তোমরা কি মনে করেছো আমি তোমাদেরকে এমনি এমনি জান্নাত দেব, অথচ তোমাদের কাছ থেকে জেনে নেব না তোমরা কারা কারা আমার কোরআনের জন্য কাজ করছো আর কারা কারা করো নাই। এটা না জেনে আমি তোমাদেরকে জান্নাত দিব, এই ধারণা কি তোমরা করেছো? ওয়া ইয়ালামাস সাবিরিন, আর এই কোরআনের পথে কাজ করতে গিয়া তোমরা বিপদ আপদ মুসিবতে কারা সবুর করেছো, ধৈর্য ধারণ করেছো, এই পরীক্ষা না নেওয়া পর্যন্ত আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিব, এই ধারণা কি করে তোমরা বসে আছো? তার মানে বোঝা যাচ্ছে কোরআন অনুযায়ী কাজ না করে আল্লাহর জান্নাত পাওয়া কারোর জন্য সহজ হবে না। এতগুলো দলিল থাকার পরেও ইকামাতুল কোরআনের দরকার, বলেন তো আছে না নাই? আছে। তাহলে এখন এই কাজটা আমরা কেমনে করব? এই কাজটা আমাদের করার জন্য ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ তাদেরকে ভালোবাসেন যারা সীসা ঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ ভাবে আমার রাস্তায় কাজ করে। ও আল্লাহর বান্দা বান্দীরা, আমাদের এই যে ফিলিস্তিন নাম শুনেছেন আপনারা? এই ফিলিস্তিনে আহা, গত বৃহস্পতিবারে ইসরায়েল তাম দুনিয়ার সমস্ত সহযোগিতা ইসরায়েলে যাতে ঢুকতে না পারে বন্ধ করে দিয়েছে। ইসরায়েলের মুসলমানেরা, গাজার মুসলমানেরা বড় মুসিবতে আছে। পৃথিবীর মুসলমানদের হাড়গুলো যদি একত্রিত করা হয়, নিহত মুসলমানদের হাড়গুলো একটা পাহাড়ের মতো হয়ে যাবে। এত মুসলিমকে নির্মম ভাবে হত্যা করা হলো। আর আমরা কোন জায়গায়? আমরা আছি হাত কি বুকে বাঁধবো নাকি নাভিতে বাঁধবো? ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করব নাকি করব না? আমিন কি আস্তে নাকি জোরে? তারাবি কি 8 রাকাত নাকি 20 রাকাত? জানাজায় কি 6 তাকবীর নাকি 24 তাকবীর? তারপরে দলিল নাকি জলিল? এই নিয়ে আমরা ব্যস্ত, এই নিয়ে ব্যস্ত। গোটা পৃথিবী জ্বল রাহা হ্যায়, গোটা পৃথিবী জ্বলছে। ফাতাবিরু ইয়া উলিল আবসার, চোখওয়ালারা আমরা খুলে দেখি গোটা পৃথিবী জ্বলছে। আজকে মুসলিমদের যখন এই অবস্থা, তখন হাত বাঁধা নিয়ে গন্ডগোল। আচ্ছা ভাইরা, আপনারা বলেন তো, যার হাত নাই তার কি নামাজ হবে না? ফতোয়া দেন। তাহলে যে হাত না থাকলেও নামাজ হয়, যে হাত বুকে বাঁধলেও নামাজ হয়, যে হাত নাভিতে বাঁধলেও নামাজ হয়। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির মতে কোনখানেই বাঁধার দরকার নাই, ছাড়ি দিয়ে পড়ো। ওস্তাজুল মুকাররম হজে গেছেন, হাত ছাড়ি দেওয়া হাজি আপনি দেখেন নাই? হাত ছাড়ি দিয়ে নামাজ পড়ে, ওনারা হাতই বাঁধে না, যে হাত না বাঁধলেও নামাজ হয়। এই সহজ কথা যারা বোঝে না, অথচ এই ব্যাপারগুলো নিয়ে উম্মতের মধ্যে গ্রুপ তৈরি করে দিয়ে দিয়ে ফাটল সৃষ্টি করার পায় তারা করছে।
আর মুসলিম উম্মাকে কোরআনের সমাজ প্রতিষ্ঠার কাজ থেকে দূরে রাখার পায় তারা করছে এরা যে পক্ষই হোক, এরা হচ্ছে ইসলামের লেবাসে। ওই যে আগেই বলেছি কি মনে নাই, মনে হয় কথা মনে না রাখলে তো আর রাখবি কি কবি অরিজিনাল না মতো, মতো না অরিজিনাল, মতো 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 কি অরিজিনালের মতো, ফুলের মতো, হোমিও বড়ির মতো, ইউরিয়া সার, তারপরে অরিজিনাল টাকার মতো জাল টাকা। সেই জন্য আমি এই কথাটা এখানে নিয়ে আসলাম, এই জন্য যারা এগুলো মুসলিম উম্মার গুরুত্বপূর্ণ কাজ বাদ দিয়ে, যে সমাজে নামাজ কায়েম নাই, যে সমাজে সুদ চালু, যে পৃথিবীতে মুসলিমরা নির্যাতিত, সেই সমাজে হাত পাতা নিয়ে মুসলিমদের মধ্যে গ্রুপ তৈরি করে যারা আলাদা আলাদা দল গঠন করবার এবং গ্রুপ করে ভাগাভাগি করার চেষ্টা করছে, এরা ইসলামের লেবাসে মুসলমানের মতো, কিন্তু বাস্তবে এরা ইহুদিদের দালাল। সম্মানিত ভাইরা, যারা কোরআনের সমাজের জন্য যাদের কোনো বক্তব্য নাই, এই জন্য আমি এগুলো ফিতনা, ফেরকা, এগুলো গন্ডগোল, গ্রুপিং বাদ দিয়া আপনারা বলেন তো আল্লাহ বলে, কোরআন আমাদের শেষ জামানার পয়গম্বর, তো সব যদি এক হয়, সূর্য চন্দ্র যদি এক হয়, তাহলে আমাদের এক হওয়ার দরকার আছে না নাই? আওয়ামী লীগের ভাইরা আসেন, বিএনপির ভাইরা আসেন, জামাত ইসলামের ভাইরা আসেন, তাবলীগের ভাইরা আসেন, অন্য দলের ভাই বোনেরা আসেন, সবাই মিলে আসেন তো। উই আর মুসলিম উম্মাহ, উই আর গ্রেট, উই আর লেটেস্ট। আমরা একটু এক হই সবাই, এক হই সবাই। 10 লক্ষ মাননীয় প্রধানমন্ত্রী 10 লক্ষ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে। আমার মুসলিম ভাইয়েরা অন্য দেশ থেকে হিজরত করে এখানে আসছে, তারা এখানে থাকবে কেন? কে তাদের অধিকার খর্ব করলো? আসুন তো এক হয়ে একটা হুঙ্কার দেই। আমাদের সামনে কেউ দাঁড়াতে পারবে? আমরাই তো তারা 750 বছর পর্যন্ত পৃথিবী আমাদের পদচুম্বন করত। আমরা এক ছিলাম, নেক ছিলাম, কিন্তু আমরা আজকে টুকরো টুকরো করে বিভক্ত হয়ে পড়তেছি না? আরে ভাই, এই দেখেন তাবলীগ জামাত 2 গ্রুপ, জুবাইর গ্রুপ আর সাদ গ্রুপ, ইসলামী ঐক্য জোট 4 গ্রুপ, হেফাজত হয়েছে 2 গ্রুপ, আওয়ামী লীগ আবার টেরাক, ইগল, বিএনপি আবার তৃণমূল, আবার হাইব্রিড আছে না? কত দল, কত মত, কত ফেরকা, বিভিন্ন রকমারিতে পরিণত হলাম। আর কত দল? আসেন তো, আমার কথায় রাগ করলেন আপনারা? আমরা এক হব কিসের জন্য? কার জন্য? কার জন্য? আল্লাহর জন্য এক হব। নামাজের জন্য এক কাতারে দাঁড়াতে পারলাম। নামাজে নিয়ত করার পর কি কেউ কাউকে ঘুতে মারছেন? ওই বিএনপি জাসদ এরকম করছেন? কেউ কাউরে সিমটি দিছেন? তাহলে নামাজের জন্য এক কাতারে দাঁড়াতে পারলাম, আমরা আল্লাহর জন্য এক হতে পারবো না কেন? আমি হাত জোড় করে অনুরোধ করছি, প্রিয় ভাই ও বোনেরা, আসুন সবাই মিলে 6টা কাজ করে কোরআনকে পক্ষের সাক্ষী বানাই। কোরআন পড়ি, বুঝে শুনে পড়ি, সহি পড়ি, বুঝে শুনে পড়ি, গুরুত্বপূর্ণ জায়গাগুলো জানি, একটু থিঙ্ক করি, চিন্তা করি, গবেষণা করি, 5 নাম্বার আমল করি, 6 নাম্বার কাগজের পাতা থেকে কোথায় আনি? কোথায় আনি? নাই নাই, যা শুনলাম বরবাদ। কোথায় আনি? সিনের ভেতর নিয়ে আসি, থাকে
সিনের ভেতর নিয়ে ঘুম পাড়েন, কাগজের পাতা থেকে জমিনে আনি, জমিনে আনি, জমিনে আনি। নবীজি যখন জমিনে এনেছেন, জমিনটা জান্নাতের টুকরায় পরিণত হয়েছে। আর আপনারা খতম করেন, ওই যে দুপুরে যারা দাওয়াত খেয়ে টাকা পয়সা দিয়ে গেছেন, ওর শোনার আর দরকার নাই, তারা আসেনও নাই। তো এইরকম শুনে শুনেই যারা যাবেন, কোনো লাভ হবে না, ভাগ্য বদল হবে না। আমি সকলকে অনুরোধ জানাবো, দল মত নির্বিশেষে আল্লাহর সন্তুষ্টির জন্য আসুন আমরা সবাই মিলে কোরআনের জন্য চিন্তা ফিকির করে আলোচনাগুলোকে কাজে লাগাই। তাহলেই কেবলমাত্র আমাদের দুনিয়া এবং পরকালে জুটবে অবারিত করুণা এবং রহমত। সকলের সুস্বাস্থ্য দীর্ঘ হায়াত কামনা করছি।